চলে গেছিলাম, যাওয়ার সাথে সাথেই খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কুলকুল। সব কি দেখাতে হবে? না না থাক। ও কোথায় এসেছি? অমৃত বেরিয়া দক্ষিণ পল্লী মহিষাদল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে গেলাম সেই সুন্দর মুহূর্ত উদযাপন করার জন্যে। মানে বরণ পর্ব। সেই বরণ পর্বে যদি থাকে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ফটো ফ্রেম, তো কোনো কথাই হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে সেই সুন্দর ফটো ফ্রেমটি হাতে দেওয়ার সাথে সাথেই আমি দেখতে শুরু করে দিয়েছি। আরে সাথে অনেক কিছু লেখাও ছিল, সেটাই দেখছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ তোমরা আমাদের হাত দিয়েই প্রাইজগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছিল। ক এবং খ দুটো বিভাগেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল। তারপর একদম মাঠের মাঝে চলে এলাম, মাকে প্রণাম করে নিলাম। শুধু কি তাই, যেখানে আমি রয়েছি সেখানে কিছু ফটোশ্যুট হবে না তাই কখনো হয়? তো সাথে সাথেই দেখতেই পাচ্ছ সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম রোদের মধ্যে। প্রায় 12টা বেজে গিয়েছিল, একদম রোদ মাথার উপর। তো সেই সময় আমরা মোটামুটি মুহূর্তটা ধরে রাখার জন্যে আমরা বেশ কিছুক্ষণ নিজেরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর আমরা চলে গেলাম একদম দুপুরে লাঞ্চ করার জন্যে। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কি বাড়ি ফিরবো? না, এখনো কিছু কাজ বাকি রয়েছে। তো আবারও বেরিয়ে পড়লাম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্যে। তো সেই মুহূর্তটা দেখার জন্যে অপেক্ষা করুন, পরবর্তী ভিডিওতে আসছে সেই সুন্দর মুহূর্ত।